সবার যেটা বললাম যে বিয়ে করতে চায় অনেকেই। তো এখন কখন আসলে বিয়ে করা উচিত? কারণ এটার কি কোনো আছে কিনা? যেমন আমি হয়তো করেছি ভার্সিটির সাথে, সাথেই শেষ হওয়ার সাথে, চাকরিতে ঢুকবো এই সময়। কেউ হয়তো ভাবে আচ্ছা চাকরি ২ বছর পর, চাকরি ৩ বছর পর, কেউ ভাবে ভার্সিটি লাইফেই। তো আপনার এখানে সাজেশনটা কি থাকে? আবার অনেকে তো ৩৫-৩০ হুম, বছর হুম, পরও হুম, হুম। খুশি হতে পারছে না যে টাকা হয়তো আছে কিনা। না, আমার পরামর্শ থাকবে যে আসলে আহ, বিয়ে ব্যাপারটা না, এটা দুটা জিনিস। আহ, আমাদের শরিয়াতে, ইসলামী শরিয়ত অনুসারে এটাকে দুটা জিনিসের সাথে এটাকে শর্ত করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে মানে বালেগ হওয়া, এটার সাথে একটা শর্ত আছে। আরেকটা হচ্ছে যে আর্থিক সামর্থ্য, এই দুটার সাথে শর্ত করা আছে। তো আসলে এখন আমাদের মানে বর্তমানে দেখা যায় যে অনেকেই আমরা ইসলাম বোঝার পরে আমরা বিয়ে বিয়ে করতে থাকি এবং বাবা মাকে দোষারোপ করতে থাকি। অনেক সময় এটা অনেক এরকম পাওয়া যায়। তো একটা জিনিস হচ্ছে যে আসলে এইটাকে যে আমি যেভাবে ফিল করছি, আমার আব্বা আম্মা ওইভাবে বুঝতেছে না ব্যাপারটা। তারা নিজের হয়তো আগে বিয়ে করছে, হয়তো 18-19 বছর বয়সে বিয়ে করে ফেলছে বাবা, কিন্তু সন্তানকে সে এত আগে বিয়ে দিতে রাজি না। তো এইটা আসলে এটা এটা দীর্ঘ একটা সময় আমাদের মধ্যে ইসলামের যে চর্চা, সামাজিক চর্চা, ইসলামের সামাজিক দিকগুলো চর্চা না থাকার কারণে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না। এবং আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে যে যে নিজেকে হেফাজত করা আরও কত বেশি কঠিন, এগুলো আমাদের বাবা আমাদের জেনারেশনটা হয়তো অতটা মানে সবাই বুঝতে পারে না যে আসলে এখন আরও কতটা কঠিন হয়ে গেছে মানে এই যৌন বিষয়গুলোতে পাপমুক্ত থাকাটা। তো সেই জায়গা থেকে আমাদের ছেলেরা আগে আগে বিয়ে করতে চায় বা, কিন্তু প্রবলেম আছে এখানে একটা। এখানে একটা প্রবলেম হচ্ছে যে তারা ইনকাম করতে রাজি না। এদের অনেকের ইনকাম নাই, সে বিয়ে করতে চায় কিন্তু তার ইনকাম নাই। হ্যাঁ, একেবারেই পার্সোনাল কোনো ইনকাম নাই, এই অবস্থায় বিয়ে করার পরামর্শ আমি কখনোই দিব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তোমাদের যাদের আর্থিক সামর্থ্য নাই, যদি সামর্থ্য না থাকে তোমরা রোজা রাখো। হুম, কারণ আমাদের এটা ওনার কিন্তু একটা নির্দেশনা আছে, যদি তোমার সামর্থ্য না থাকে, টোটালি কোনো সামর্থ্যই নাই তোমার, তো তুমি গো ফর সম। আর যদি তোমার আর্থিক সামর্থ্য, এটা কোরআনে আবার বলা আছে যে আহ, তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দিবেন। তার মানে দুটো পয়েন্ট এখানে। একটা হচ্ছে যে দুটো যদি আমরা কোরআন এবং আয়াত এবং হাদিসটা যদি আমরা কম্বাইন করি, আমরা দেখবো যে একটা যে কোনো একটা আর্থিক সামর্থ্য থাকতে হবে, বাকি যেটুকু এটা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে ধনী করে দেবেন। তার রিজিক সে এখানে আরেকটা প্রবলেম যে আমরা যারা বিয়ে লেট করে, যে আমার বউরে খাওয়াইতে হবে, বিয়ে করে বউকে খাওয়াবি কি? হুম, তাই না? তো বিয়ে করে বউকে খাওয়াবো কি, এটার বউ তো তার রিজিক নিজে নিয়ে আসবে, তার রিজিক সে হাতে করে নিয়ে আসবে, এটা আমার কাছ থেকে সে খাবে না। সুতরাং এই তিনটা জিনিস আমাকে মিলাইতে হবে। আমরা তিনটা এই আয়াত হাদিস এবং সব কিছু যদি আমি সামনে রাখি, তাহলে বুঝতে পারবো যে এখানে এটা আল্লাহ তাআলার হুকুম এরকম যে আমাদেরকে আর্লি ইনকাম, আর্লি ম্যারেজ। হুম। বালেগ হয়ে গেছো, এখন ইনকামের ব্যবস্থা করো। আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা ইনকামটাকে পেছাইতে পেছাইতে ওই 35-এ নিয়ে গেছি।